Hello friends, knowledge versus welcomes you. আমরা সিম্পল টু কমপ্লেক্স শিখছি, অর্থাৎ সরল বাক্যকে কিভাবে আমরা জটিল বাক্যে পরিণত করতে পারি সেটা শিখছি। তো এই পর্বে অর্থাৎ এই সিম্পল থেকে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা তিন ধরনের ক্লজের মাধ্যমে কমপ্লেক্স করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা পেতে পারি নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজের আরো একটা নাম আছে যেটাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। তো ইতিমধ্যে আমরা নাউন ক্লজ দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয় তার একটা ক্লাস পেয়ে গেছি এর আগের পর্বে। আজ আমরা আলোচনা করব সরল বাক্য থেকে যখন জটিল বাক্যে পরিণত করব সেই জটিল বাক্যে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার করব, যেটাকে আমরা রিলেটিভ ক্লজও বলি। তো অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজের মতোই, অর্থাৎ একটা বাক্যাংশ, একটা বাক্যখণ্ড যেটা স্বাধীন নয় সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। সেটা একটা নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করবে, একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে আরো তথ্য দেবে, আরো অনেক কিছু বলে দেবে। তো আজকের আলোচনায় আমরা যেটা পাবো সেটা হলো সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করবো, একটা সরল বাক্য পাবো, সেটাকে আমরা জটিল বাক্যে পরিণত করব। এটা মূলত তোমাদের ড্রিল, অর্থাৎ তোমাদের অনুশীলন পর্ব, যে কিভাবে এটা করতে হয় আমি কিছু সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যার আরো একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তো একটা কমপ্লেক্স সেন্টেন্সে ন্যূনতম একটা প্রিন্সিপাল ক্লজ থাকে যেটার অর্থ হচ্ছে প্রধান বাক্যাংশ, আর ন্যূনতম একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, অর্থাৎ যেটাকে বলে নির্ভরশীল বাক্যাংশ বা অপ্রধান বাক্যাংশ। এই নির্ভরশীল বা অপ্রধান বাক্যাংশটাই আজকে হবে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। প্রিন্সিপাল ক্লজের কোনো নাউন সম্পর্কে, মূলত নাউন সম্পর্কে কিছু বলবে বা নাউনের গুণাগুণ প্রকাশ করবে। তো এক এক করে এক্সাম্পল দেখে নিই। তো মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজটা যে কোনো ক্লজই হোক না কেন সেটা কিন্তু স্বাধীন নয়। অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব এরা স্বাধীন নয়, এরা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, আর এরা যেমন কাজ করে সেই অনুসারে এদের নাম হয়। তো এরা যেহেতু অ্যাডজেক্টিভের মতন কাজ করবে সেই জন্য এদের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা প্রথমে দেখছি আই স এ ব্লাইন্ড ম্যান। আমি একটা অন্ধ মানুষকে দেখেছিলাম। তো এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা মেইন ভার্ব আছে। এটাকে যখন আমরা জটিল করব তো সেক্ষেত্রে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার উপর আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি একটা মানুষকে দেখেছিলাম যিনি ছিলেন অন্ধ। এই যে আমি একটা মানুষকে দেখেছিলাম, আমি একজন মানুষকে দেখেছিলাম যিনি ছিলেন অন্ধ, এটাই হবে তোমাদের কনস্ট্রাকশন প্যাটার্ন। আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাডজেক্টিভ ক্লজ যার অর্থাৎ যে নাউনের গুণাগুণ প্রকাশ করবে, যে নাউন সম্পর্কে বলবে, তার পাশেই কিন্তু একে বসাতে হবে। অন্য কোথাও বসালে সেটা সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আই স এ ব্লাইন্ড ম্যান, আমি একজন অন্ধ মানুষকে দেখেছিলাম। কি করব? আই স এ ম্যান, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। এরপর যেটা তোমার সাবঅর্ডিনেট ভার্ব, হু ওয়াজ ব্লাইন্ড, যে ছিল অন্ধ। যে ছিল অন্ধ এটা তোমার সাবঅর্ডিনেট ভার্ব, অ্যাডজেক্টিভ ক্লজ। যে ছিল অন্ধ এটা কার সম্পর্কে বলছে? মানুষটি সম্পর্কে। দেখো এই ম্যানের পাশে এটা বসেছে, অর্থাৎ আই স এ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড। তো কে অন্ধ ছিল? মানুষটি, মানুষটির পাশে এটাকে বসানো হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, হি ওয়াজ এ পাওয়ারফুল পলিটিশিয়ান। আগেরটার মতনই কিন্তু এটা, তিনি একজন ক্ষমতাবান রাজনীতিবিদ। তিনি একজন ক্ষমতাবান রাজনীতিবিদ। তো তিনি একজন রাজনীতিবিদ যিনি হন ক্ষমতাশালী, ক্ষমতাবান, একই রকম। হি ওয়াজ এ পাস্টে রয়েছে তাই এটা ছিলেন হবে। হি ওয়াজ এ পলিটিশিয়ান, তিনি একজন রাজনীতিবিদ। তার সাথেই দেখো দিয়ে দিলাম হু ওয়াজ পাওয়ারফুল, যিনি ছিলেন ক্ষমতাবান। তো বিষয়টা ক্লিয়ার? তো এখানে যিনি ছিলেন ক্ষমতাবান এটা কার সম্পর্কে বলছে? পলিটিশিয়ানের সম্পর্কে বলছে, একজন রাজনীতিবিদের সম্পর্কে বলছে, এবং রাজনীতিবিদটা কি? তোমার নাউন। অতএব এই নাউনের পাশে এটা বসে। 3 নম্বর এক্সাম্পল দেখো, দ্য ম্যাজিশিয়ান লেডি প্রেইজড মি। সেই ম্যাজিশিয়ান মহিলা আমার প্রশংসা করেছিলেন। দ্য ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান মানে জাদুকর। দ্য ম্যাজিশিয়ান লেডি প্রেইজড মি, প্রেইজড মানে প্রশংসা করেছিল। এবার কিভাবে এটা করব? দ্য লেডি হু প্রেইজড মি
যে মহিলা আমার প্রশংসা করেছিল তিনি ছিলেন একজন জাদুকর। দ্য লেডি হু প্রেইজড মি। এবার খেয়াল করে রাখো, মহিলা সম্পর্কে বলা হচ্ছে যিনি আমাকে প্রশংসা করেছিলেন, যিনি আমার প্রশংসা করেছিলেন, ঠিক লেডির পাশেই কিন্তু তাকে বসাতে হয়েছে। দ্য লেডি হু প্রেইজড মি ওয়াজ এ ম্যাজিশিয়ান। এখানে তোমার প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে দ্য লেডি ওয়াজ এ ম্যাজিশিয়ান, আর হু প্রেইজড মি যে আমার প্রশংসা করেছিল এটা কিন্তু হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরের এক্সাম্পলটা দেখো, জিম ইনহেরিটেড হিজ ফাদার্স ওয়াচ। জিম উত্তরাধিকার সূত্রে তার বাবার ঘড়িটি পেয়েছিল। জিম ইনহেরিটেড হিজ ফাদার্স ওয়াচ। জিম উত্তরাধিকার সূত্রে একটা ঘড়ি পেয়েছিল যেটা ছিল তার বাবার। জিম ইনহেরিটেড হিজ ফাদার্স ওয়াচ। জিম তার বাবার ঘড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। কিভাবে বলবে? জিম ইনহেরিটেড এ ওয়াচ। জিম উত্তরাধিকার সূত্রে একটা ঘড়ি পেয়েছিল which belonged to his father, যেটা ছিল তার বাবার, যেটা অধিকারভুক্ত ছিল তার বাবার। এবার যেটা বলতে কাকে বোঝানো হয়েছে? which বলতে আমরা কাকে বোঝানো হয়েছে? ঘড়িটিকে। সেই জন্য ওয়াচের পাশেই কিন্তু এটা বসলো। তো জিম ইনহেরিটেড হিজ ফাদার্স ওয়াচ। জিম ইনহেরিটেড এ ওয়াচ which belonged to his father. নেক্সট সেন্টেন্সটা দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটি গড়ানো পাথর কখনোই শ্যাওলা গ্রহণ করে না। অর্থাৎ একটা পাথর যেটা গড়াতে থাকে তার গায়ে কখনো শ্যাওলা জন্মে না। তো এটাকে কি বলবে? এই রোলিং স্টোন, এটাকে আমরা ভাগ করবো। সাধারণত অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আমাদের ভাগ করে বলতে হয়। তো কিভাবে বলছি? এ স্টোন হুইচ রোলস, একটা পাথর যেটা গড়ায়, একটা পাথর যেটা গড়ায়। এবার যেটা বলতে কাকে বোঝানো হয়েছে? হুইচ বলতে স্টোনকে, হুইচ রোলস এটা হয়ে গেল আমাদের সাবঅর্ডিনেট পার্ট এবং এটি তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। এ স্টোন হুইচ রোলস গ্যাদার্স নো মস। তো এ স্টোন গ্যাদার্স নো মস এটা তোমার প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট পার্টটা হচ্ছে হুইচ রোলস এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এটা হুইচ বলতে স্টোনকে বোঝানো হয়েছে। স্টোন একটা নাউন, নাউনের সম্পর্কে এখানে বলছে, অতএব এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য ম্যান স এ বিগ স্নেক। মানুষটি একটা বড় সাপ দেখেছিল। মূলত অ্যাডজেক্টিভ থাকলেই সেটাকে আলাদা করে তোমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে পারো। এখানে আছে বিগ, বিগটা অ্যাডজেক্টিভ, অতএব সাপটা ছিল বড় এটা বলে দিতে পারো। মানুষটি একটি সাপ দেখেছিল যেটা ছিল বড়, যেটা বলতে সাপটা ছিল বড়। তো সাপের পাশেই কিন্তু হুইচের ব্যবহার করবে। কোন নিম্ন শ্রেণীর প্রাণী হলে, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী হলে হুইচের ব্যবহার করবে। দ্য ম্যান স এ বিগ স্নেক। দ্য ম্যান স এ স্নেক হুইচ ওয়াজ বিগ। এবার যেটা ছিল বড় এটা কিন্তু স্নেককেই বলছে এবং স্নেক তোমার একটা নাউন, অতএব নাউন সম্পর্কে বলছে বলে এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, এটা ক্লজ। নেক্সট দেখো, হি নোটিসড দ্য ওন্ডেড বার্ড। সে একটা আহত পাখিকে লক্ষ্য করেছিল। এক্ষেত্রেও দেখো ওন্ডেড তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভের ব্যবহার রয়েছে। তো ওন্ডেড বার্ড যেটা ছিল আহত, যে পাখিটি ছিল আহত এমন বললেই হবে। সে একটা পাখিকে দেখেছিল যেটা ছিল আহত। হি নোটিসড দ্য বার্ড, সে পাখিটিকে দেখেছিল which was wounded, যেটি ছিল আহত। তো which বলতে কাকে বোঝানো হয়েছে? যেটি বলতে কাকে বোঝানো হয়েছে? পাখিটিকে, অতএব পাখির পাশেই কিন্তু এটা বসেছে। 8 নম্বরটা দেখো, we camped at this place। আমরা এই স্থানেই তাঁবু খাটিয়েছিলাম। ক্যাম্পড মানে তাঁবু খাটানো। কিভাবে বলবে? যে এটাই সেই জায়গা যেখানে আমরা তাঁবু খাটিয়েছিলাম। This is the place where we camped। এবার প্লেস আর যেখানে আমরা তাঁবু খাটিয়েছিলাম দেখো একই জিনিস সম্পর্কে বলছে, একই স্থান সম্পর্কে বলছে। যেখানে, যেখানে বলতে প্লেসটাকে বলছে, অতএব প্লেসটা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে বলছে where we camped, অতএব এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট সেন্টেন্স দেখো, we live in কলকাতা। সিম্পল সেন্টেন্স, আগের মতই অ্যাডজেক্টিভ অফ প্লেস দিয়ে আমাদেরকে ইউজ করতে হবে এখানে অ্যাডজেক্টিভ অফ প্লেস। কলকাতা ইজ দ্য প্লেস ওয়্যার উই লিভ। কলকাতা হচ্ছে সেই স্থান যেখানে আমরা বাস করি। তো কোন স্থান সংক্রান্ত হলে তো আমরা ওয়্যার এর ব্যবহার করব। যেখানে আমরা বাস করি, কোথায় বাস করি? প্লেস। আবার এই প্লেসটা কোনটা? প্লেসটা হচ্ছে কলকাতা। যাই হোক, প্লেসটা তোমার নাউন, প্লেস সম্পর্কে বলছে, এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। 10 তথা শেষ এক্সাম্পলটা দেখো, দ্য ট্রেন অ্যারাইভড ইন দ্য আফটারনুন। সময় সম্পর্কে বলছে, ট্রেনটি বিকেল বেলা এসে পৌঁছেছিল।
ট্রেনটি যখন পৌঁছেছিল তখন বিকেলবেলা। যদি এমন ভাবে করো এটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার অ্যাডজেক্টিভ ক্লজ। ইট ওয়াজ আফটারনুন, সময়টা ছিল বিকেলবেলা যখন ট্রেনটি পৌঁছেছিল। when the train arrived, এখানে when বলতে কখনকে বোঝানো হয়েছে, এই আফটারনুনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আফটারনুনটা তোমার হচ্ছে নাউন সম্পর্কে বলছে। when the train arrived সেই সময়টাকে বলা হচ্ছে, মানে সেই সময়ের আসার সময়টাকে বলা হচ্ছে। অতএব when the train arrived এটা কখন, কোন সময়, আফটারনুন। তাই এটা হয়ে গেল তোমার নাউনকে কোয়ালিফাই করেছে, তাই অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ যখন দেখবে তখন দেখবে যে প্রিন্সিপাল ক্লজে একটা নাউন থাকে, সেই নাউনের গুণাগুণ সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজটা আরো ডিটেলে বলে। তো এই এক্সাম্পল গুলোকে খুব ভালো করে স্টাডি করো, দেখবে আর কোনো অসুবিধা থাকবে না। আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।